মাদকের ওষুধ আমি নিজেই করি। নির্বাচন না আইলে বুঝা যায় আমরা এলাকার চেয়ারম্যান বেছেন কেন? কি কইছিস বন্ধু, একসাথে তো চিনার উপায় না। এটা তো কিছুদিন ধরে নির্বাচন, মানে কিছুদিন ধরে নির্বাচন। এখন দেখবে যে মেঘ বৃষ্টি আইলে, এই যেমন কিছুদিন ধরে মেঘ বৃষ্টির দিন, মেঘ বৃষ্টি আইলে ছাতার অভাব হইতো না, শ্বাসতলা গেলে চা খাওয়ানোর লোকের অভাব হইতো না। আর যদি আগদাম যায় তাহলে ধর মশাই ধরনের লোকের অভাব হইতো। চেয়ারম্যান না এসছে সাথে সাথে চেয়ারম্যানের সামসা আছে, তাই দেখি গিয়ে কিছু টিয়া নিয়ে হাতা নিয়ে যায়। রিমন, এলাকার যে অত উন্নয়ন করলাম, মানুষ তো আমার বুঝবে না। বুঝলি না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বাবা, আমার ভালো আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। বাবা তোমরা তো জানোই নির্বাচন প্রতি বছর দাঁড়িয়ে এবার দাঁড়াইছি, ভোটটা দিও। ইনশাল্লাহ ভুট্টা তো আমনে দিয়াম। ভুট্টা দেওয়ার লাগে যদি আমরা কিছু হাতি আমাদের দিতেন, ভুট আমনে হবে না, এটা চিন্তা করেন না। চেয়ারম্যান সাহেব, মার্কা যদি হয় আপনার মেয়ের ওই টুট, তাহলে আমি একাই দিতে রাজি আছি 18 কোটি মানুষের ভোট। চেয়ারম্যানের সামনে কে এমনি কথা কয়? আচ্ছা চেয়ারম্যান সাহেব, যা হইছে না হইছে, কারণ আমরা ভুট্টা দিয়াম, কি বিশ্বাসে ভুট্টা দিয়াম? আপনি এলাকার কি উন্নয়ন করবেন? কেন তুমি আমার বিশ্বাস করো না বাবা? না, আগের বাজে আপনারা বিশ্বাস করে ভুট্টা দিলাম, আপনি কি উন্নয়ন করছেন? কেন আমি কোনো উন্নয়ন করিনি? উন্নয়ন তো করছেনই, শুধু আপনার বাড়িতে, শুধু অবৈধ কাজকর্ম আছে, সব তো আপনার ঘরের ভিতরেই। আগে যা করছি তো করছি, এখন আমার বুদ্ধি জয়ুক্ত করো, এলাকার মাদক তুলে দিন। মাদকের ওষুধ আমি নিজেই করি। আমি তো যাই কিনা বুঝতে পারি, আমি বুঝতে চাই তোমার মানুষ প্লাস্টিক হয়ে যাবো। মান সম্মান আমনে থাকলে না যাইতো চেয়ারম্যান সাহেব।